করি আমাদের শোনা যাচ্ছে। আহ, শোনা প্রত্যেকটা যাচ্ছে। জায়গাতে নেটওয়ার্ক সমস্যা আছে। বিকাশকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময়ের জন্য, এই সুন্দর সুযোগের জন্য। এবং ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপকে, যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। সংশ্লিষ্ট প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই এবং বিশেষ করে বিকাশকে ধন্যবাদ দিই এই গ্রুপের জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে যেখানে ঈশ্বরের আরাধনা হয় সেই আরাধনার মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে গৌরবান্বিত হন, এবং আমরা সে সুযোগ পাচ্ছি প্রতিদিন ঈশ্বরের গৌরব প্রশংসা করবার। সেজন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি নুরুল মুন্সি। আমরা কর্মসূত্রে সিলেটে থাকি, সিলেটের শঙ্করনগরে, যদিও আমাদের বাড়ি ঢাকাতে। এবং আমরা ঢাকা গলগাথা ব্যাপটিস্ট চার্চের সদস্য। এবং এখানে আমরা রয়েছি শমশাননগরে, শমশাননগর চার্চের সঙ্গেও আমাদের সম্পৃক্ততা রয়েছে। এবং প্রভু আশীর্বাদ করছেন, বিভিন্ন ভাবে তার কাজ করার চেষ্টা করছি, যেন ঈশ্বর আশীর্বাদ দান করেন, যেন আমাদের পরিবারের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। সেজন্য প্রার্থনা করব। আর আজকে বাক্যে যাওয়ার পূর্বে আসলে বাক্যে আমি ভাবছিলাম যে কোন বিষয় নিয়ে কথা বলা যায় বা কি বিষয়টা বলা যায়। কিন্তু আমার নিজের মধ্যেই একটা উদ্বেগের জায়গা, যেটা সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আহ, বেশ মাস আগের থেকে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা দেখছিলাম, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হয়েছে। এবং সেই সঙ্গে বাংলাদেশে আপকামিং যে নির্বাচন রয়েছে সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক বিভিন্ন বিষয় আমাদের সামনে আসছে, এবং আমরা জানি যে আগামীকালও একটি সমাবেশ রয়েছে। এবং অনেকে ধারণা করছে হয়তো বা এই সমাবেশকে কেন্দ্র করেই গতকাল থেকে আজকে আমাদের নেটওয়ার্কের যে সমস্যা এটা হতে পারে কোনো রাজনৈতিক বিষয়। এবং সেই সঙ্গে আমরা যখন বাজারে যাই দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য সমস্ত কিছুর একটা ঊর্ধ্বগতি। এবং যাদের কিছুটা ইনকাম কম বা বাজেটের মধ্যে চলতে হয়, আসলে তাদের জন্য জীবনযাপন করাটা বর্তমান সময়ে খুবই কষ্টের বিষয়। এবং যাদের সামর্থ্য আছে তাদের জন্য কষ্টের, কারণ আমরা একটা বাজেট করে রাখি বিভিন্ন খাতে। এখন দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের খাবার খাওয়ার জন্য বা টিকে থাকার জন্য বিভিন্ন জায়গা থেকে বাজেট কমিয়ে এনে আমাদেরকে চলতে হচ্ছে। তো এই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে আসলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু বা ছোট বড় যে কোনো ভাবে আমরা মানসিক একটি সমস্যার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আমরা হয়তো বা অনেক সময় প্রকাশ করতে পারছি, অনেক সময় হয়তো বা প্রকাশ করতে পারছি না। এবং এই যে মানসিক যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। আর আমি যখন ইন্টারনেটে দেখছিলাম যে কিভাবে মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, আর সেখানে খুব সহজ অনেক সমস্যার সমাধান দেওয়া আছে। যেমন ঘুমাতে হবে, ঘুমটা যেন ঠিক হয়, বা আমরা গল্পের বই পড়তে পারি, গান শুনতে পারি, বা হাঁটতে যেতে পারি বাইরে, বা প্রিয়জনের সঙ্গে একটু গল্প করতে পারি। এই এই ধরনের মামুলি কিছু বিষয়। কিন্তু এটা আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা আজকে যারা এই প্রার্থনার মধ্যে এখানে উপস্থিত রয়েছে এই গ্রুপে, আসলে এই মামুলি বিষয়গুলো আমাদের জন্য যথেষ্ট না। এই বিষয়গুলো আমাদের মানসিক শান্তি দিতে পারে না। কিন্তু যখন বাইবেলের কাছে আসলাম, যখন সদাপ্রভুর বাক্যের কাছে আসলাম, তখন অনেক সুন্দর উৎসাহমূলক অনেক কথা আমরা কিন্তু সেখানে খুঁজে পাই, যেখান থেকে আমরা আমাদের হতাশাকে দূর করতে পারি, মানসিক সব দুশ্চিন্তা গুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রেখে মানসিক ভাবেও সুস্থ থাকতে পারি, শারীরিক ভাবেও সুস্থ থেকে আমরা প্রভুর রাজ্যের জন্য কাজ করতে পারি। আর সেরকমই কয়েকটা পদ নিয়ে আজকে আমি কথা বলতে চাই। প্রথমে আমাদের যাদের কাছে বাইবেল আছে আমরা বের করতে চাই জিরোমিও 29 অধ্যায় 11 পদ। জিরোমিও 29 অধ্যায় 11 পদ। আর সেখানে লেখা আছে, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি। সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর এই যে অংশটুকু আমরা পড়লাম, এই অংশটুকু একটা চিঠির অংশ। আর এই চিঠিটি সদাপ্রভু ঈশ্বর তিনি জিরোমীয় ভাববাদীকে তিনি দর্শন দিয়েছিলেন। এবং জিরোমীয় ভাববাদী এই চিঠিটি পাঠিয়েছিলেন নবখত নিচ্ছর কর্তৃক, যারা সেই সময় বন্দি রূপে বাবিলে নিত ছিল, সেই যাজক, ভাববাদী এবং অন্যান্য যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষের কাছে জিরোমীয় ভাববাদী তিনি জেরুসালেম থেকে এই চিঠিটা লিখে পাঠিয়েছিলেন। এবং এই চিঠির নিয়ে যাওয়ার বাহক ছিলেন দুইজন, আর সে দুজন হচ্ছে শাফনের ছেলে ইলিয়াসা এবং হিলকিয়ের ছেলে গমরীয়। এই দুইজনের হাতে জিরোমীয় তিনি এই চিঠিটি পাঠিয়েছিলেন যারা সেইখানে বন্দি অবস্থাতে ছিলেন তাদের কাছে।
এবং সদাপ্রভু তিনি জিরোমিওর মধ্য দিয়ে বলেছেন যে ঈশ্বর তিনি যে সংকল্প করেছেন সেই সংকল্প মঙ্গলের সংকল্প, সেই সংকল্প কিন্তু অমঙ্গলের নয়। এবং ঈশ্বর এই আশ্বাস বাণী দিয়েছেন, এই প্রতিজ্ঞা করেছেন যে শেষ পর্যন্ত কিন্তু ঈশ্বর সেই সংকল্প তিনি রক্ষা করবেন। আর সেই জন্য আমরা যারা আজকে বাংলাদেশি হিসাবে আছি, আমরা অনেক সময় কিন্তু চিন্তিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেয়ার গ্রুপেও যদি জয়েন করি বা যদি আমরা চার্চে যাই, একটা আতঙ্ক এখন থেকে আমাদের মধ্যে আছে। যেমন আমাদের সামনে ডিসেম্বর মাস, আমরা বড়দিন পালন করবো, এখানে ইসরায়েলের যুদ্ধটা একটা ফ্যাক্ট, এবং সেই সঙ্গে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন সেইটা একটা ফ্যাক্ট। এবং আমাদের মধ্যে একটা শঙ্কা আছে যে এই বছর ক্রিসমাসটা আমরা কিভাবে পালন করতে পারবো। আমাদের মধ্যে অনেক হয়তোবা সমস্যা হতে পারে। আমাদের এক জায়গা থেকে বাড়িতে যেতে সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক উদ্বেগ রয়েছে। কিন্তু সদাপ্রভু দেখেন সেই সময় যারা বাবিলের বন্দি অবস্থাতে যারা ছিলেন নবুকদ্নেছর তার আন্ডারে, তাদের কাছে ঈশ্বর এই প্রতিজ্ঞা তিনি করছেন যে ঈশ্বরের সংকল্প সবসময় তার সন্তানদের জন্য মঙ্গলের। এই জন্য আমরা যেন কখনো উদ্বিগ্নতার মধ্য দিয়ে আমরা যেন না যাই। আমরা আরেকটা অংশ দেখতে চাই বাইবেল থেকে, আর সেটি হচ্ছে হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ। আর সেখানে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সফল সরল করিবেন। কত সুন্দর ভাবে রাজা সলোমন তিনি এই কথা বললেন যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও। আমরা যদি একটু আমরা ফ্ল্যাশব্যাক করি, যেমন আমাদের কিন্তু কয়েক মাস আগে, আমাদের প্রায় 1 বছর আগে আমাদের কিন্তু করোনা ভাইরাস নিয়ে অনেক উঠেছে। এবং সেখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু মৃত্যু ভয় ছিল যে আসলে আগামীকাল কি হবে। বা যদি ফোন আসতো বাড়ি থেকে বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে, সেখানেও মনে একটা আতঙ্ক ছিল যে ফোন আসলো মানে কোনো অমঙ্গলের বার্তা, কোনো খারাপ কিছু শুনতে হবে। কিন্তু আমরা আজকে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা করজোড়ে পিতা ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করতে পারি। এখানে আমরা যে কয়েকটি ডিভাইস রয়েছে, যে কয়েকটি পরিবার আমরা প্রার্থনায় মিলিত হয়েছি, ঈশ্বর আমাদেরকে কত আশীর্বাদ করেছে। শুধু আমরা নয়, বাংলাদেশে অবস্থিত খ্রিস্ট বিশ্বাসীরা এবং সারা বিশ্বে আমরা যারা সেই করোনা ভাইরাসকেও জয় করে আসলাম, ঈশ্বর আমাদেরকে সেই সংকল্প আমাদের মধ্য দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে রক্ষা করলেন, তিনি আমাদের জন্য সুন্দর সংকল্প তিনি করে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনায় চলতে চাই। আর সেই জন্য রাজা সলোমন বা জ্ঞানী সলোমনকে আমাদেরকে বলছেন যে তোমার নিজ বিবেচনায় নির্ভর করে। যদি সেই করোনার সময়কার ঘটনাগুলো দেখি, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে সেই সময় জার্মানির যে অর্থমন্ত্রী তিনি সুইসাইড করলেন করোনার এই যে অবস্থা, সে অবস্থা দেখে তিনি সুইসাইড করেন, কারণ তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন। তিনি কোনো দিক না পেয়ে তিনি বেদিক হয়ে তিনি কি করলেন, সুইসাইড করলেন। এবং শুধু তিনি না, তিনি একজন যেহেতু নামি দামি ব্যক্তি, তাই তার নিউজটা এসেছিল। কিন্তু এরকম অনেক সাধারণ মানুষ কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের অনেক ভুল সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমরা যেতে পারি, আমরা হতাশাগ্রস্ত হতে পারি। কিন্তু পবিত্র বাইবেল বলে যে নিজের বুদ্ধি বিবেচনায় নয়। কেন নয়? কারণ আমরা অনেক সময় যখন নিজেদের বুদ্ধি বিবেচনায় চলি, আমরা অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারি, আমরা অনেক সময় ভ্রান্ত সিদ্ধান্ত নিতে পারি নিজেদের মতো করে। কিন্তু আমাদেরকে বাক্য বলে যেন আমরা সমস্ত চিতে সদাপ্রভুতে বিশ্বাস করি, যেটাই হয়ে যাক না কেন তারপরেও যেন আমার এই বিশ্বাস থাকে যে এই কঠিন অবস্থার মধ্য থেকেও একমাত্র ঈশ্বর আমাকে বের করে নিয়ে আসবেন। এবং সেরকম অনেক সাক্ষ্য কিন্তু আমাদের মন্ডলীতে আছে, আমাদের খ্রিস্টীয় সমাজে আছে। এবং ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন এবং বিশ্বস্ত ভাবে আমাদের তত্ত্বাবধান করেন। ঈশ্বর, আমরা অনেক সময় অবিশ্বস্ত হয়ে যাই, কিন্তু ঈশ্বর কিন্তু বিশ্বস্ত থাকেন। সেই জন্য অনেক সময় ঈশ্বর আমাদের জীবনের অনেক ঘটনার মধ্য দিয়ে কিন্তু তিনি বোঝাতে চান যে তিনি আমাদের প্রতি বিশ্বস্ত ভাবে তিনি আমাদের তত্ত্বাবধান করছেন, আমাদের দেখভাল করছেন, যেন আমরা তার কাছে ফিরে আসি। এবং আমাদেরকে সঠিক পরিচালনা ঈশ্বরই কিন্তু দিয়ে থাকেন, এবং সেটার জন্য আমাদের যাচনা করা প্রয়োজন। এবং আর একটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে যে ঈশ্বর তিনি কিন্তু কখনো তার প্রতিজ্ঞা ভুলে যান।
অনেক সময় আমরা আমাদের প্রতিজ্ঞা ভুলে যাই। এমন আমি দেখেছি আমার আত্মীয়র মধ্যে, যে তিনি ছোট মানে তার সন্তান যখন ছোট ছিল, অসুস্থ ছিল, সেই সময় তিনি মানত করেছিলেন। অর্থাৎ ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার আমার এই সন্তানকে তুমি সুস্থ করে দাও, তাহলে আমি তোমার গৃহে এই পরিমাণ এই জিনিসটা আমি এনে দিব। কিন্তু যখন তার সন্তান সুস্থ হয়ে গেছে, তিনি তার সেই প্রতিজ্ঞা ভুলে গেছেন। সেই সন্তান বড় হয়েছেন, সেই সন্তান বিবাহ করেছেন, সেই সন্তানের পরে ছেলে মেয়ে হয়েছে, এবং সেই সন্তান যখন পূর্ণাঙ্গ একজন পুরুষ, সেই টাইমে যখন তিনি আবার কঠিন একটা রোগে আক্রান্ত হলেন, তখন সেই মায়ের মনে পড়েছে যে আমি তো আমার সন্তানের জন্য এই প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমি মানত আমি দিইনি, বা ঈশ্বরের কাছে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা আমি রক্ষা করিনি। এবং সেই টাইমে তিনি সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করলেন, তিনি চার্চে তার সেই মানতের জিনিসটা তিনি নিয়ে গেলেন। কিন্তু দেখেন, তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যখন তিনি খুব যুবতী সেই সময়, কিন্তু তিনি এই প্রতিজ্ঞা রক্ষা করলেন যখন তিনি বয়স্ক এবং তার ছেলে একজন পূর্ণবয়স্ক পুরুষ, এবং তিনি তার সন্তানদের পিতা সেই সময়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের পিতা ঈশ্বর যিনি, তিনি কিন্তু কখনো তার প্রতিজ্ঞা ভোলেন না। তিনি আমাদের কাছে যে প্রতিজ্ঞা করেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের জন্য সংকল্প করেন মঙ্গলের। সুতরাং আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার বা হতাশ হওয়ার কিছু নাই। গীত সংহিতা 37 অধ্যায় 5 পদ যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমাদেরকে বলে যে আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলিতে আমরা সদাপ্রভুর উপর আমাদের গতিবিধির ভার অর্পণ করব এবং বিশ্বাস করব যে তিনি আমাদের পক্ষ হয়ে কাজ করবেন। আমি জানি যে এখন যদি সুযোগ দেওয়া হয় কাউকে সাক্ষ্য দেওয়ার এই বিষয়ের উপর, তাহলে অনেকেই সাক্ষ্য দিতে পারে। আমার জীবনে এরকম অনেক সাক্ষ্য আছে, অনেক কঠিন সময়, যে সময় হয়তো বা আমার চিকিৎসা প্রয়োজন, হয়তো বা শারীরিক কোনো বিষয়ে যদি হয়ে থাকে, সেই সময়ে চিকিৎসকরা হতাশা প্রকাশ করতেন, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাকে সেই আশীর্বাদ তিনি করেছেন তখন আমি তার উপরে নির্ভর হয়েছি। এরকম আমরা এখানে অনেক সন্তানেরা রয়েছে, যে যখন আমরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত ভাবে নিজেদেরকে সমর্পণ করেছি, তখন ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছেন, কারণ তিনি সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। আমাদের নিজেদের বিচার বুদ্ধির মধ্যে যেন আমরা কখনো সীমাবদ্ধ না থাকি। ঠিক তেমনি ভাবে যদি হিতোপদেশ 3 অধ্যায় 6 পদে সেখানে বলা আছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমাদের সমস্ত পথ, অর্থাৎ যে কোনো বিষয়, আমার জীবনের ছোট বিষয় হোক, আমার জীবনের বড় বিষয় হোক, সমস্ত বিষয় যেন আগে আমি যাওয়ার আগে যেন আমি ঈশ্বরের কাছে আগে সমর্পিত হই। আমি যেন সেটা ঈশ্বরের কাছে রাখি। ঈশ্বর, আমি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছি, বা আমি এই কাজটা করতে চাচ্ছি, আসলে কি এটা আমি করবো কি। আমরা অনেক সময় হয়তো পরিবারের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে, বা আমাদের এখনকার যে সময়টা সেই সময়ের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু 2 দিন পরে কি হবে বা 3 দিন পরে কি হবে সেই চিন্তাটা করছি না। ঈশ্বরের কাছে সেই বিষয়টাকে আমি রাখছি, না রেখে আমি নিজের প্রয়োজন অনুসারে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। যখন আমরা এই ধরনের সিদ্ধান্ত নিই, তখন একদম অনেস্টলি আমরা সবাই বলতে পারি যে আমরা কিন্তু 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, বা সেই সিদ্ধান্তটা নেওয়া আমাদের ঠিক হয় না, কারণ আমরা সেখানে ঈশ্বরের কাছে সমর্পিত হই। এটা যে শুধু ব্যক্তি জীবনের ক্ষেত্রে হয় সেটা না, মানবিক জীবনের ক্ষেত্রেও আমরা এরকম ভাবে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, বা আমরা এরকম ঈশ্বরের কাছে সমর্পিত হই না, নিজেদের উপরে নির্ভর করে আমরা সেই সিদ্ধান্তটা নিয়ে নিই। এবং ঈশ্বরের কাছে সমস্ত পথ আমরা কিভাবে রাখতে পারি? সেটা রাখতে পারি একমাত্র আমরা যদি প্রার্থনায় তার কাছে নিবিড় ভাবে আমরা যদি বসি, এবং সেই সঙ্গে যদি আমরা তার বাক্য ধ্যান করি, তাহলে আমরা আমাদের সমস্ত পথকে আমরা তার কাছে আমরা রাখতে পারি। আর সেই জন্য প্রতিদিন আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আমাদের গড়ে তোলা। আমরা গড়ে তুলছি। আমি জানি যে এখানে আমরা যারা রয়েছি এই রুমে, আমরা কিন্তু চলছি, আমাদের মধ্যে কিন্তু সেই ক্ষুধা আছে, যার জন্য কিন্তু আমরা প্রতিদিন আহ এই এভরিডে প্রেয়ার গ্রুপের প্রার্থনায় কিন্তু আমরা জয়েন করছি। শুরুতেই কিন্তু লাইলা দিদি বলছিলেন যে আগে অনেক মেম্বার হতো কিন্তু এখন হয় না, এবং আমি তার সঙ্গে অ্যাড করতে চাই যে আগে অনেক জুমও ছিল, অনেকগুলো জুম কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা জাগতিক ভাবে এত ব্যস্ত হয়ে পড়েছি। এবং আমাদের, আমি যেটা বলতে চাই, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে মৃত্যু ভয়টা চলে গেছে। করোনার টাইমে যে মৃত্যু ভয়টা আমাদের ছিল, সেই ভয়টা হলে চলে গিয়েছে, যার জন্য আমরা জাগতিক কাজে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা প্রভুকে সময় দেওয়ার জন্য আমরা আসতে পারছি। কিন্তু সেটা সবাই না, আমি এটা বলতে চাই যে সবাই না।
কারণ আমিও এটা বুঝি যে একজন মানুষের পক্ষে কিন্তু আমাদের অনেকগুলো জুম প্রেয়ার গ্রুপ আছে। তো একজন মানুষের পক্ষে কিন্তু সবগুলো গ্রুপে জয়েন করা সম্ভব না। আমরা একটা নির্দিষ্ট জায়গাতে জয়েন করি। তো সেটাই কিন্তু ইনাফ। যে আমি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গাতে আমি যদি জয়েন করি, চেষ্টা করি, আমি যদি প্রতিদিন নাও পারি, আমি আমার এই দুর্বলতা আছে, আমি প্রতিদিন পারি না এভরিডে প্রেয়ার গ্রুপে জয়েন করতে, আমি এটা স্বীকার করি। কিন্তু আমি চেষ্টা করি যে অন্তত আমি যেন রবিবার দিতে পারি। কারণ আমার শুক্র শনিবারে আমি আমার ক্লাসে থাকতে হয়। বৃহস্পতিবারে আমি আরেকটা জুমে আমি জয়েন করি। তো সেইখানে আমি যেন অন্তত রবিবার দিনটা আমি যেন এভরিডে প্রেয়ার গ্রুপের সঙ্গে আমি যেন যুক্ত হতে পারি। পারিবারিক যে উপাসনার যে খাদ্য, সেই খাদ্যটা যেন আমি এখান থেকে পেতে পারি। তো এরকম কিন্তু আবার অনেকে আছে, আমি গড়ে সবাইকে আমি বলতে চাই না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে নিজেদের মতো করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমরা কিন্তু ঈশ্বরের কাছে সেইভাবে নিজেদেরকে সমর্পণ করছি না, কিন্তু আমাদের সেই নিবিড় সম্পর্কটা থাকতে হবে। এবং সেটা শুধু মন মান্ডলিক ভাবে উপাসনায় বা ফেলোশিপে জয়েন করার মধ্য দিয়ে বা কোনো গ্রুপে জয়েন করার মধ্য দিয়ে সেটা না, তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এরপর আমরা আরেকটি অংশ দেখতে চাই বাইবেল থেকে, আর সেটি হচ্ছে যিশাইয় 55 অধ্যায় 8 পদ। যিশাইয় 55 অধ্যায় 8 পদ। আর সেখানে বলা আছে, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমার পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্পের মধ্য দিয়ে আমাদেরকে যে দেখিয়েছেন যে আমরা ভাবি একরকম, আমরা অনেক সময় আবার আমরা আসলে বুঝি না ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে, আমরা কিন্তু আসলে সঙ্গে সঙ্গে বুঝি না, বা আগের থেকে কিন্তু আমরা বুঝি না, কারণ এত জ্ঞানবান আমরা না, বা এরকম ঈশ্বরের সঙ্গে আমরা চলার মতো মানুষও কিন্তু খুব কম আছি আমরা। তো সেই ক্ষেত্রে 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে 1 বছর পরে আমার সাথে কি হবে আমি কিন্তু 1 মাস আগে থেকে এটা জানি না। কিন্তু ঈশ্বর তিনি বলেছেন যে ঈশ্বরের পথ এবং ঈশ্বরের চিন্তা সমূহ এবং একজন সাধারণ লোকের যে চিন্তা বা তার যে পথ সমূহ এগুলো কিন্তু এক নয়। কিন্তু মানুষের মন কিন্তু পরিবর্তনশীল। মানুষ যখন ভালো শিক্ষা পায়, ভালো গাইডলাইন পায়, তখন কিন্তু তার হৃদয়ে সে কিন্তু পরিবর্তিত হয়ে নিজেকে আবার কিন্তু নবায়িত করতে পারে, নূতনীকরণ কিন্তু করতে পারে। আর যদি আমরা সেইভাবে করে সব সময় ঈশ্বরের অন্বেষণ করি, ঈশ্বরের অন্বেষণের চেষ্টায় থাকি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা অলরেডি ঈশ্বর যেই পথে আমাদেরকে চালাতে চান সেই পথে আমরা চলা শুরু করে দিই। কেন? কারণ আমি যখন ঈশ্বরের অন্বেষণ করতে চাবো, তখন কিন্তু অবশ্যই আমার ভিতর যখন ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে ঈশ্বর কে বা ঈশ্বর কি চান, ঈশ্বর কি বলতে চান, আমি এটা জানতে চাই। তো জানতে চাওয়ার জন্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে বাইবেল পাঠ করব। জানতে চাওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাকুতি মিনতি করব। জানতে চাওয়ার জন্য আমি পাস্টরের সঙ্গে কাউন্সিলিং এ বসবো। জানতে চাওয়ার জন্য আমি আমার মন্ডলীতে যে ফেলোশিপ গুলো আছে সেইগুলোর সঙ্গে আমি যুক্ত হওয়ার চেষ্টা করব। এবং যখন এইগুলো আমি করা শুরু করব, তখন কিন্তু অটোমেটিক ঈশ্বর আমাকে যে পথে চালাতে চান, আমি কিন্তু সেই পথে আমার নিজের অজান্তেই আমি কিন্তু চলা শুরু করে দিব। এবং সেই জন্য ঈশ্বরকে অন্বেষণ করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমাদের থাকতে হবে। ঈশ্বর তার বাক্যে এটা বলেছেন। এবং আমাদেরকে যখন আমরা তার পথে চলা শুরু করব, তখন কিন্তু আমরা অনেকটা তার সাদৃশ্যে চলে আসবো। কেন আমরা সাদৃশ্যে চলে আসবো? কারণ তার বাক্যে তো সেইগুলোই বলেছে তিনি যেভাবে আমাদেরকে চালাতে চান, তিনি যেটা পছন্দ করেন। সুতরাং যখন সেই অনুসারে আমরা চলবো, তখন তার সাদৃশ্য আমাদের মধ্যে কিন্তু প্রতিফলিত হবে। তাই আমরা তার বাক্য পালন করে এবং পবিত্র আত্মার পরিচালনায় এই কাজে আমরা নিজেদেরকে লিপ্ত করব। গীতসংহিতা তার 32 অধ্যায় 8 পদ। আর সেখানে বলা হয়েছে, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইবো, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। এটা ঈশ্বর তিনি বলেছেন। দেখেন কত সুন্দর। আমি জানি না যে অন্য কোনো ধর্মে এইভাবে করে ঈশ্বর তিনি বলেছেন কিনা তার সন্তানদের জন্য, যে ঈশ্বর বলছেন যে আমি তোমাদেরকে পরিচালনা দিব এবং আমি তোমাদেরকে পথ দেখাবো, তোমাদের গন্তব্য পথ দেখাবো, আমি তোমাকে বুদ্ধিও দিব। কিন্তু সেটা কখন দিবেন? যখন আমি তার সঙ্গে থাকবো তখনই তো দিবেন। আমি যদি দূরে থাকি তাহলে তো দেওয়া সম্ভব নয়। আমি আবারও প্রথমের যে অংশটা আমরা পাঠ করেছিলাম সেখানে চলে যেতে চাই। আর সেটি হচ্ছে জিরোমিও তার 29 অধ্যায়। জিরোমিও তার 29 অধ্যায় আমরা যদি 7 পদ দেখি, তাহলে 7 পদে দেখেন, 7 পদে লেখা আছে,
তথাকার শান্তি চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হইবে। যদিও আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু বাবিলে যারা বন্দী ছিলেন তাদেরকে বলা হয়েছিল, যেন তারা নবপথ নিঃস্বরের আন্ডারে যে বন্দী অবস্থাতে আছে সেখানে যেন শান্তির চেষ্টা করে। কিন্তু আজকে আমি আপনি আমরা যে দেশেই আছি, হয়তোবা কেউ কানাডাতে আছি, কেউ বাংলাদেশে আছি, যে যেখানেই আছি, আমাদের দেশে, আমাদের নিজ দেশে শান্তিতে থাকার জন্য আমাদেরকেও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনায় আমাদেরকে নিমগ্ন হতে হবে, যেন ঈশ্বর আমাদেরকে সেই শান্তি দেন। এবং এই দেশের যে শান্তি বলেছে যে সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হইবে, এই দেশের শান্তিতে আমাদের শান্তি হবে। আর সেই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে, শুধু নিজেদের জন্য না, আমাদের দেশও যেন শান্তিতে থাকে। ঈশ্বর সেই প্রতিশ্রুতি আমাদেরকে করেছেন, এবং এই জন্য প্রার্থনার বিকল্প কোনো কিছু নেই। এখানে আমি একটু বলতে চাই, প্রারম্ভিক প্রার্থনা করেছিলেন ন্যান্সি দি, আর দিদির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যদি মনে করেন যে একটা আমার একটা, আমি একটা অফিসে চাকরি করি, তো আমার একটা অফিসিয়াল কোন একটা বিষয় আমার দরকার হতে পারে, যে আমার ইনক্রিমেন্ট দরকার। এই বিষয়টা কি আমি সহজে আমার এক্সিকিউটিভ ডিরেক্টর বা যদি আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমার প্রিন্সিপাল থেকে আমি সহজে বলতে পারবো? আমার কিন্তু বলতে যাওয়ার আগে অনেকবার দ্বিধাদ্বন্দ্ব হবে, যে আমি কি এটা বলবো, মানে বললে এটা কিভাবে নেবে, আবার আমি কিভাবে বলবো, অথবা অন্য কোনো মাধ্যমকে ধরে আমি এটা ওনাকে জানাবো কি, যেহেতু উনি আমার বস। কিন্তু মনে করেন আপনার ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে আপনার একটা কোনো কিছু প্রয়োজন, আপনার বাবাকে এটা বলতে হবে, তাহলে কিন্তু আপনি এত কিছু ভাববেন না, আপনি আপনার ছোট ভাই বোনকেও খুঁজবেন না বা বড় ভাই বোনকেও খুঁজবেন না, কোনো মাধ্যমকেও খুঁজবেন না, আপনি সোজা আপনার বাবার কাছে গিয়ে কিন্তু অনায়াসে আবদার করবেন যে বাবা আমার এই জিনিসটা দরকার, এটা কি দিবা, এটা কি দেওয়া যাবে আমাকে। আমরা কিন্তু এটা বলি। সুতরাং আমরা যখন প্রার্থনা করবো আমাদের কিন্তু এখানে ভয়ের কোনো বিষয় নেই, কারণ পিতা ঈশ্বর, আমরা প্রার্থনার শুরুতেই বলি, এবং এটা বাইবেলেও বলা আছে যে পিতা ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদের স্বর্গীয় পিতা। সুতরাং আমরা যখন প্রার্থনা করব অবশ্যই আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের বাবার কাছে বলবো। বাবার কাছে বলতে আমাদের কোনো ভয়ের বিষয় নেই। যদি আমি আমার বসের কাছে বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভয়ের বিষয় আসে, অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় আমাদের আসে। আর সেই জন্য খ্রিস্টানদের প্রিয় সুধী বাক্যস্থ আমাদেরকে এই কথা বলে যে আমাদের মধ্যে অনেক অশান্তি থাকতে পারে, মানসিক অনেক চাপ থাকতে পারে, কি হবে, আগামী মাসে কি খাবো, বা আগামী বছর কিভাবে চলবো, বা ক্রিসমাস কিভাবে করবো, বা আমাদের বাংলাদেশে আমরা কি, আমরা যে ধর্মাবলম্বীরা আছি আমরা সংখ্যায় কম, আমরা কি শান্তিতে বসবাস করতে পারবো, এরকম অনেক চিন্তা আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু ঈশ্বর তিনি বলেছেন যে এই সমস্ত চিন্তার কোনো কারণ আমাদের নাই, এই সমস্ত উদ্বিগ্নতার কোনো কারণ আমাদের নাই। সেই বাক্য, সেই প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দিয়েছেন, এবং ঈশ্বর তিনি বলেছেন যেন আমরা শান্তি চেষ্টা করি, এবং শান্তিতে আমরা যে দেশে যে যেখানেই আছি সেখানে শান্তিতে থাকার জন্য যেন আমরা প্রতিনিয়ত প্রার্থনায় ঈশ্বরের কাছে আমরা যেন মিলিত হই, এবং ঈশ্বরের কাছে সেই শান্তি যেন আমরা যাচনা করি। এবং এখানে আমি বলতে চাই যে আমরা অবশ্যই প্রার্থনা করব আমাদের মধ্যস্থতাকারী প্রভু যীশু খ্রিস্ট, তিনি একমাত্র আমাদের মধ্যস্থতাকারী। আমরা যে প্রার্থনাই করব সেটা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে যাব, যেন আমরা সেই বিষয়গুলো পিতা ঈশ্বরের কাছ থেকে পেতে পারি। এবং আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা পবিত্র আত্মার পরিচালনায় যেন আমরা চলতে পারি। পিতা ঈশ্বরের ইচ্ছা কি, সেই ইচ্ছা যেন আমাদের জীবনে আমরা বুঝতে পারি। আমরা যারা খ্রিস্টিয়ান আছে আমাদের মধ্য দিয়ে যেন এই বাংলাদেশ আলোকিত হতে পারে, সেই ইচ্ছা যেন আমাদের মধ্যে থাকে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন, আমাদের সমস্ত মানসিক অশান্তি বা দুর্ভাবনা বা ভয় ভীতি সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদের সঙ্গে আছেন। আমেন। আমেন। ইমানুয়েল।